সুপারম্যানকে মারার পর মেগামাইন্ডের বিশ্বাসই হচ্ছিল না যে সুপারম্যান সত্যি সত্যি মরে গিয়েছে। এরপর সে পুরো শহরটাকে নিজের দখলে নিয়ে কিছুদিন ধরে অনেক মজা করে পার্টি করতে শুরু করে দেয়। কিন্তু কিছুদিন পরেই সে অনেক একাকিত্ব অনুভব করতে শুরু করে, কারণ এখন আর শহরে তার সঙ্গে লড়াই করার মতো কেউই ছিল না। তখনই সে একটা রিপোর্টার মেয়ের কাছ থেকে আইডিয়া পায় যে হিরোদেরকে তৈরিও করা যায়, যার কারণে সে সুপারম্যানের ডিএনএ দিয়ে নতুন একটা হিরো বানানোর সিদ্ধান্ত নেয় আর সেই পাওয়ারগুলোকে একজন ভালো মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই সেই রিপোর্টার মেয়েটা মেগামাইন্ডের সেই গোপন ঠিকানায় পৌঁছে যায়। এরপর তার সঙ্গে লড়াই শুরু করে দিলে মেয়েটা ভুল করে সুপারম্যানের শক্তিযুক্ত সেই বন্দুকটাকে চালিয়ে দেয়, যার কারণে সেই পাওয়ার ক্যাপসুল পাশে দাঁড়িয়ে থাকে একটা বলদ ছেলের শরীরে ঢুকে যায়, যার কারণে তার শরীরেও সুপারম্যানের শক্তি ঢুকে গেলে মেগামাইন্ডের মাস্টার তাকে বলতে শুরু করে এই বোকা ছেলেটা হিরো হওয়ার যোগ্য না। কিন্তু মেগামাইন্ড তার কোনো কথা না শুনে নিজের রূপ পরিবর্তন করে ছেলেটার কাছে গিয়ে বলে, আমি এই দুনিয়ার বাবা, আমি তোমাকে হিরো বানানোর জন্য ট্রেনিং দিতে এসেছি আর তুমিই হবে এই দুনিয়ার পরবর্তী সুপারম্যান, আর তোমার কাজ হলো শহরের সব মানুষদেরকে মেগামাইন্ড ভিলেনের কাছ থেকে বাঁচানো। কিন্তু অন্যদিকে মেগামাইন্ড নিজের রূপ পরিবর্তন করে সেই রিপোর্টার মেয়েটা